প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কনসালটেন্ট স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হাসান ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের থেকে একটা টপিক নিয়ে আবার তোমাদের সামনে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রিনে আমি টপিকটা সম্পর্কে লিখেছি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। দ্যাট মিনস কিভাবে আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, তার মানে কোনো অর্থের পরিবর্তন না করে, কারণ ট্রান্সফরমেশনে অর্থের পরিবর্তন করা যায় না। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমরা কিছু সেন্টেন্স লিখে আজকের এই টপিকটা সম্পর্কে ধারণা নিই। দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, তোমরা খেয়াল করো। What a fool you are. What a fool you are. Another sentence, আমি আরেকটা সেন্টেন্স লিখে এখানে দেখো, তোমরা খেয়াল করবে। How beautiful, how beautiful the bird is. তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এখানে দুইটা সেন্টেন্স লিখে তোমাদের এই রুলসটা আলোচনা করার জন্য দেখো এখানে হোয়াট আ ফুল ইউ আর। তো এটা প্রিয় শিক্ষার্থীরা, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তুমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে করবে তখন তুমি প্রথমে সাবজেক্টটা নিবে। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা নিলাম ইউ, তারপর আমরা ভার্বটাকে নিব আর এরপরে আমরা হোয়াট বা হাউ যদি থাকে, হোয়াট বা হাউ যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে তাহলে তোমরা ভেরি বা গ্রেট নিবে। তো সেই সুবাদে আমরা এখান থেকে কি নিছি, ইউ আর এ গ্রেট ফুল। তো শিক্ষার্থীরা এখানে দেখো যে আমরা সাবজেক্টটা প্রথমে নিয়েছি, তারপর ভার্ব নিয়েছি, তারপরে আমরা কি করলাম যে হোয়াটের পরিবর্তে আমরা গ্রেট বা ভেরি নিতে হবে। তো আমরা এখানে গ্রেট নিয়েছি। ঠিক একইভাবে দ্বিতীয় সেন্টেন্সটা তোমরা খেয়াল করো, এখানে আমরা প্রথমে সাবজেক্টটা নিব দ্য বার্ড, সাবজেক্টটা নিব কি বলতো, দ্য বার্ড। এরপরে আমরা ভার্বটা নিব ইজ, দ্য বার্ড ইজ। তারপরে আমরা এই হোয়াট বা হাউ এর পরিবর্তে আমরা লিখবো ভেরি বা গ্রেট। এখানে আমি ভেরি নিয়েছি, বিউটিফুল, ভেরি বিউটিফুল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নাও যে আমি দেখো একটাতে ভেরি লিখেছি আরেকটাতে গ্রেট লিখেছি। সাধারণত যখন দেখবে যে নাউন আছে তখন তার পূর্বে তোমরা গ্রেট ব্যবহার করবে, আর যখন দেখবে তোমরা যে অ্যাডজেক্টিভ আছে বা অ্যাডভার্ব আছে তখন তার পূর্বে তোমরা ভেরি ব্যবহার করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি রুলসটা তোমরা বুঝতে পেরেছো। এখানে হোয়াট বা হাউ থাকলে আমরা ভেরি বা গ্রেট ব্যবহার করব। তো আমরা পরবর্তী রুলে চলে যাই। এই এখানে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, তোমাদের কনফিউশনটা দূর করার জন্য আমি আরো দুইটা সেন্টেন্স লিখে দেখো। হোয়াট আ পিটি, একটা সেন্টেন্স লিখলাম আমি, হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা সেন্টেন্স আমি এখানে লিখলাম, হাউ ফাস্ট দ্য হর্স runs, how fast the horse runs. তো প্রিয় শিক্ষার্থীরা, এর আগে যে আমরা দুইটা সেন্টেন্স করেছি তোমরা দেখেছো যে দুইটা সেন্টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করেছি। তো তোমাদের একটা কনফিউশন থেকে যেতে পারে, যদি মেইন ভার্ব ব্যবহার হয় তাহলে কেমন করে হয়। দেখো, আমি এখানে আবার একটা মেইন ভার্ব ব্যবহার করে তোমাদের একটা সেন্টেন্স দেখাচ্ছি। আরেকটা সেন্টেন্স দেখো, এখানে আমি সাবজেক্ট ভার্ব কিছুই নাই এরকম একটা সেন্টেন্স লিখেছি। যে সাবজেক্ট ভার্ব আমরা কিভাবে ব্যবহার করব, এটা একটা কনফিউশন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি কনফিউশনটা দূর করি, যখন দেখবে যে এরকম কোনো সাবজেক্ট ভার্ব নাই তখন তোমরা ইট ইজ দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে বলো তো, ইট ইজ দিয়ে শুরু করবে। তারপর একই নিয়মে হোয়াট বা হাউ এর পরিবর্তে ভেরি বা গ্রেট ব্যবহার করবে, এরপরে বাকিটা ঠিক আগের নিয়মে বসাই দিবে। তাহলে দেখো আবার কিভাবে হলো, সাবজেক্টটা আমি নিজে থেকে নিয়ে নিলাম, ইট ইজ নিবে তোমরা, তারপরে হট বা হাউ থাকলে ভেরি বা গ্রেট বসে, সেজন্য ভেরি বা গ্রেট ব্যবহার করছি, এ ছিল এটা বসিয়ে দিছি আর্টিকেলটা। আর এই পিটিটা দেখো নাউন, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করছি বলতো, গ্রেট ব্যবহার করছি। একটু আগে তোমাদের আমি বলছি যে নাউন থাকলে তার পূর্বে তোমরা গ্রেট ব্যবহার করবে, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে তার পূর্বে তোমরা কি ব্যবহার করবে, ভেরি ব্যবহার করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে আরেকটা জিনিস দেখো, এখানে মেইন ভার্ব ব্যবহার করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। কারণ এতগুলো আমরা যেগুলো লিখছি সবগুলো সাহায্যকারী ভাবে ব্যবহার করছি। মেইন ভার্ব যদি ব্যবহার করি তখন কিভাবে লিখবো, একইভাবে দ্য হর্স, তোমরা সাবজেক্টটা নিবে দ্য হর্স, তারপরে এই ভার্বটা নিবে রানস, মেইন ভার্ব রানস। তাহলে দ্য হর্স রানস। এবার এই হাউ পরিবর্তে নিবে ভেরি, আর এই যে ফার্স্ট,
ভেরি ফার্স্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন ক্লিয়ার যে আসলে যদি মেইন ভার্বও থাকে তাহলে কোনো সমস্যা নেই, মেইন ভার্ব ওখানে বসাই দিতে হবে, সাবজেক্টের পরে তোমরা ভার্বটা বসাবে, তারপরে বাকি ভেরি বা গ্রেট আনবে, তারপরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা নাউনটা যেটা থাকবে সেটা বসাই দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা হুরে উই হ্যাভ ওন দ্য মেস অর গেম, মেস অর গেম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, হুররে উই হ্যাভ ওন দ্য মেস। মেস আরেকটা উদাহরণ দেই, আমি আরেকটা এক্সাম্পল ব্যবহার করি। দেখো এলাস হিজ ফাদার ইজ নো মোর। যে প্রিয় শিক্ষার্থীরা আরেকটা সেন্টেন্স আমি ব্যবহার করি এখানে, ফাইভ একটা সেন্টেন্স দেই যাতে তোমাদের কনফিউশন গুলো সব দূর হয়ে যায়। ফাইভ, ইউ আর আ চিট অথবা হি ইজ আ থিপ, হি ইজ আ থিপ, হি ইজ আ থিপ। তো প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে আমি তিনটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল সেন্টেন্স গুলো হচ্ছে একটা হুডে উই হ্যাভ ওন দ্য মেস, আরেকটা দিয়েছি দেখো এলাস হিজ ফাদার ইজ নো মোর, আরেকটা দিয়েছি দেখো ফাইভ হি ইজ আ থিপ। তো এখানে হি ইজ আ থিপ দিয়ে ব্যবহার করতে পারো, তোমরা লিখতে পারো ফাইভ ইউ আর এ চিট, তুমি কি প্রতারক বা তুমি কি খারাপ, তারপর লিখতে পারো ফাইভ ইউ আর হি ইজ আ থিপ, সে একটা চোর, মানে জাস্ট সি এরকম একটা ব্যঙ্গত্ব করতে যে সেন্টেন্স গুলো যায় সেটা একটা লিখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে চলে আসো, যে দেখো এখানে হুডে কথাটা যদি থাকে ঠিক হুডের নিচে এখানে লিখবে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট পর্যন্ত লিখে ফেলবে, শুধুমাত্র এই হুডের জন্যই। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তোমরা এখানে জয় না লিখে ডিলাইট দ্যাট দিতে পারো, রিজয়েস দ্যাট দিতে পারো, বিভিন্ন ভাবে এটা করা যায়। জাস্ট একটা আনন্দ প্রকাশ করার জন্য যে শব্দগুলো দেওয়া উচিত সেরকম একটা শব্দ ব্যবহার করলে এখানে হবে। তাহলে আমি জয় ব্যবহার করছি, তোমরা ডিলাইটও ব্যবহার করতে পারো। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, বাকি সেন্টেন্সটার কিন্তু দেখো কোনো পরিবর্তন নেই, তোমরা একদমই উই হ্যাভ ওন দা মেস। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখলে যে দ্বিতীয় সেন্টেন্সে বাকি সেন্টেন্সটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আবার দেখো ঠিক একইভাবে যখন পুরে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ঠিক একইভাবে এলাস যখন থাকবে তখন তুমি কিন্তু লিখবে ইট ইজ আ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। দেখো এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপরে এরপরে আবার দ্বিতীয় সেন্টেন্সটা এখানে যে পরে পুরা সেন্টেন্সটা তুমি এখানে লিখে ফেলবে, হিজ ফাদার ইজ নো মোর, তার বাবা আর পৃথিবীতে বেঁচে নেই। এটা একটা ভেরি স্যাড নিউজ, সো উই হ্যাভ ইউজড হিয়ার ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। যখন কোনো দুঃখের কোনো কিছু বোঝাবে তখন তোমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো এটা ব্যবহার করতে পারো। এখানে রিগ্রেট ও ব্যবহার করতে পারো। তো এরপর আমরা চলে আসি ফাইভ, আনাদার সেন্টেন্স ফাইভ দিয়ে দিয়েছি একটা। দেখো এই সেন্টেন্সটা যখন তোমরা করবে তখন তোমরা দুই ভাবেও করতে পারো। একটা হচ্ছে এই যে ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ আ ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ শেম। কি ব্যবহার করতে পারবে বলো তো? শেম দিয়ে ব্যবহার করতে পারবে। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট হি ইজ আ টিপ, ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ এ টিপ। কখন? ইট ইজ এ ম্যাটার অফ শেম, এটা দিয়ে ব্যবহার করতে পারবে, দ্যাট ইজ আ টিপ। আর আরেকটা ভাবে তোমরা করতে পারবে, অন্য একভাবেও করা যায়। যেমন দেখো ইট ইজ শেমফুল দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট। দেখো ইট ইজ শেমফুল, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করেও তোমরা করতে পারো। ইট ইজ শেমফুল দ্যাট, আগের মতো ঠিকই ওই হি ইজ আর টিপ সেন্টেন্সটা বসে যাবে। তাহলে এখানে আর কোনো পরিবর্তন নাই, এইটা আমরা দুইভাবে করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয়, আর ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ শেম। এভাবে আমরা তিনটা সেন্টেন্স, এই ধরনের যত সেন্টেন্স আসবে না কেন আমরা এভাবে করতে। সুন্দর একটা রুলস নিয়ে কথা বলবো এখন, তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখো কোড দ্যাট, would that I could be a child again.
that I could be a child again. তো শিক্ষার্থীরা দেখো, প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরেকটা সেন্টেন্স আমি লিখি যে এখানে if I were a poet, if I were a poet, আরেকটা আমি সেন্টেন্স দেই তোমাদের, had I the wings, ডানা, wings of a bird, তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি দেখো তিনটা সেন্টেন্স লিখেছি তোমাদের আরেকটা রুলস ক্লিয়ার করার জন্য। তিনটা সেন্টেন্স আমি তিনটা ওয়ার্ড দিয়ে ব্যবহার করেছি, একটা হচ্ছে উড দ্যাট দিয়ে ব্যবহার করেছি, একটা ইফ দিয়ে ব্যবহার করেছি, একটা হ্যাড দিয়ে ব্যবহার করেছি। একটা হচ্ছে উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন, একটা হচ্ছে কি ইফ আই ওয়ার এ পোয়েট, একটা হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। তো দেখো এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে করব। এই উড দ্যাট যদি থাকে আমরা এখানে প্রথমে সাবজেক্টটা নিব আই উইশ, তারপর আমরা একটা উইশ ব্যবহার করব, সাবজেক্ট নিব, উইশ ব্যবহার করব, তারপরে পুরো সেন্টেন্সটা আমরা দেখে দেখে তুলে দিব, তাহলে আমাদের এক্সপ্লেনেটর থেকে অ্যাসার্টিভ করা হয়ে যাবে। দেখো আই উইশ আই কুড বি আ চাইল্ড এগেইন। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কত সহজে হয়ে গেল যে কিভাবে করলাম আমরা প্রথমে সাবজেক্টটা নিব, তারপর উড দ্যাট ইফ হ্যাড এগুলো থাকলে আমরা উইশ ব্যবহার করব, তো উইশ ব্যবহার করেছি, আর পরের সেন্টেন্সটা আমরা দেখে দেখে তুলে দিব। আবার দেখো ইফ আছে তাহলে একইভাবে করতে হবে, একইভাবে সাবজেক্টটা প্রথমে নিব আই, তারপরে আমরা কি নিব উইশটা ব্যবহার করব, তারপরে আমরা আবার পুরো সেন্টেন্সটা দেখো আই ওয়ার আই উইশ আই ওয়ার এ পোয়েট, তার মানে আমি যদি কবি হতে পারতাম, আমি ইচ্ছা করছি বা ইচ্ছা পোষণ করছি যদি আমি কবি হতাম, কথাটা সেম থাকবে। তোমরা জানো ট্রান্সফরমেশনের অর্থে কোনো পরিবর্তন করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী একটা সেন্টেন্স দেখো যে এখানেও তাই, তোমরা সাবজেক্টটা প্রথমে ব্যবহার করো, তাহলে সাবজেক্ট ব্যবহার করে ফেললাম আমরা কি আই, এরপরে আমরা দেবো উইশ, কি ব্যবহার করবো বলো তো উইশ, আই উইশ। এবার দেখো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো কি থাকতো বলতো ডানা থাকতো, এটা আমি উইশ করছি। তো এখানে দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এখানে কিন্তু আমরা হ্যাডটাকে আবার ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে এখানে কিন্তু হ্যাডটা ছিল না, কিন্তু আমরা কি করলাম দেখো এখানে সাবজেক্টটা নিলাম, নেওয়ার পরে উইশটা ব্যবহার করলাম, করার পরে এই হ্যাডটা সাবজেক্টের পরে কিন্তু আবার ব্যবহার করেছি, আই সাবজেক্টটা ব্যবহার করেছি, করার পরে কিন্তু এখানে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তোমরা এটা খেয়াল করবে হ্যাড দিয়ে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা ওখানে ওই হ্যাডটা সাবজেক্টের পরে ব্যবহার করবে। রুলস নিয়ে তোমাদের আলোচনা করি, আমরা শিখে ফেলি আরেকটা রুলস, গুড ইভিনিং মাই ফ্রেন্ড, এগুলো আমরা বলে কিভাবে এগুলো করতে হয়। আমি উদাহরণ এক্সাম্পল লিখি কয়েকটা আগে দেখি। দেখো যে গুড মর্নিং বলি আমরা, গুড মর্নিং, গুড মর্নিং মাই ফ্রেন্ড, গুড মর্নিং মাই ফ্রেন্ড, তারপরে যদি এরকমটা লিখি আমরা গুড ইভিনিং, গুড ইভিনিং মিস্টার কামাল, তারপরে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদের বোঝার যাচ্ছে, সেটা হচ্ছে গুড বাই মাই ফ্রেন্ড। তো শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমি এখানে আবার তোমাদের এই রুলসটা ক্লিয়ার করার জন্য তিনটা এক্সাম্পল লিখছি। এক্সাম্পল গুলো একটু খেয়াল করো যে গুড মর্নিং লিখছি, গুড ইভিনিং লিখছি, আর গুড বাই লিখছি। তো এইখানে বোঝার যে একটা ব্যাপারটা হচ্ছে কি গুড মর্নিং গুড ইভিনিং এগুলো আমরা সাধারণত উইশ করি কাউকে, গুড মর্নিং গুড ইভিনিং এগুলো উইশ করে থাকি। তো উইশের ক্ষেত্রে আমরা ঠিক সেইটা যেটা আমরা মুখে বললাম যে উইশ করে থাকি, আমরা কিন্তু ঠিক এখানে সেটাই লিখবো যে আই উইশ, আমি কি করি উইশ করি, কাকে করি উইশ, মাই ফ্রেন্ডকে, আমি মাই ফ্রেন্ডকে উইশ করি, মাই ফ্রেন্ড আমার ফ্রেন্ডকে কি করি উইশ করি। তাহলে দেখো আমি আই উইশ করি কাকে করি বলতো মাই ফ্রেন্ডকে, তাহলে সাবজেক্টটা এখানে অবজেক্টটা নিয়ে চলে আসবে, আই উইশ মাই ফ্রেন্ড, এবার এই গুড মর্নিংটাকে এখানে বসিয়ে দিবা, কি উইশ করি তাকে গুড মর্নিং বলে উইশ করলাম, তাহলে সেই গুড মর্নিংটা আমরা শেষে বসিয়ে দিলাম। তাহলে দেখো এটা ক্লিয়ার। দ্বিতীয়টা আবার দেখো গুড ইভিনিং, এটা আমরা কিন্তু উইশ করি গুড ইভিনিং, তো মিস্টার কামালকে আমি আবার উইশ করলাম, তাহলে এবার কি করবো বলতো এই যে উইশটা ব্যবহার করে নিলাম, এই তারপরে উইশ যখন করবো কাকে করছি, এবার আগে ফ্রেন্ডকে উইশ করছিলাম, এবার কিন্তু আমি মিস্টার কামালকে উইশ করছি, তো এই জন্য আমি আই উইশ মিস্টার
কামাল আবার ব্যবহার করে নিলাম আগে মিস্টার কামাল। এবার কি উইশ করছি তাকে বলো তো, গুড ইভিনিং উইশ করছি। তো এই গুড ইভিনিংটা আমি লিখে ফেললাম গুড ইভিনিং। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি এই দুইটা সেন্টেন্সে তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে কিভাবে কাউকে উইশ করলে গুড মর্নিং গুড ইভিনিং হলে আমরা কিভাবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তো এবার লাস্ট এক্সাম্পলটা দেখো, গুড বাই। গুড বাই আমরা কখন বলি বলো তো, যখন বিদায় নিই। তো তখন কিন্তু আর উইশ করি না, তখন এই উইশ ভার্বটা আর ব্যবহার করা যাবে না। গুড বাই, গুড নাইট, যখন আমরা গুড নাইট বলি তখন কি করি বলো তো, গুড নাইট বলে তো আমরা ঘুমাতে চলে যাই, তাও মানে কি বিদায় নিয়ে চলে যাই। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো দেখো, আই বিআইডি বিড, বিড তো বিদায় জানানো। তাহলে আই বিড কাকে বিড করলাম, এটা এই যে মাই ফ্রেন্ডকে বিড করতেছি, তাহলে মাই ফ্রেন্ড হবে এখানে মাই ফ্রেন্ড। এখানে যদি আমি মিস্টার কামালকে করি মিস্টার কামাল হবে, এখানে যদি আমি মাই মাদারকে বলি মাই মাদার হবে। এখানে আমি যাকেই যার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো, জাস্ট এখানে সেরকম একটা অবজেক্ট এখানে থেকে যাবে। তো সেটাই আমরা এখানে বসাই নিব। তাহলে আই সাবজেক্ট দিব, বিড আমরা ভার্ব ব্যবহার করবো কি এখানে বিদায় জানানোর যে ভার্বটা সেটা, আর মাই ফ্রেন্ড, তাহলে আই বিড মাই ফ্রেন্ড গুড বাই। এই গুড বাইটা এখানে আমরা বসাই দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, তো আমরা মোটামুটি এই টপিকটা সম্পর্কে আমার মনে হয় যে এই এক্সাম্পল গুলো থেকে তুমি এই রুলসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি লাস্ট তোমাদের আরেকটা রুলস করাবো। এই রুলসটা আরেকটু ব্যতিক্রম ধর্মী, তোমরা একটু খেয়াল করো, এক্সাম্পলটা দেখলে খুবই ইয়ে হবে। তোমরা দেখো, ইফ অনলি I could see her again, I could see her again। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটা ইফ অনলি আই কুড সি হার, ইফ অনলি আই কুড সি হার এগেইন ব্যবহার করতে পারো, এখানে তুমি অলসো ব্যবহার করতে পারো, যে আর একবার যদি আমি তাকে দেখতে পারতাম। অর্থটা এরকম আসে যে ইস আর একবার যদি আমি তাকে দেখতে পারতাম। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো দেখো, এই যে ইফ অনলি, তো তখন তোমরা ব্যবহার করবে যে ওই একইভাবে আই উইশ, এটাও কিন্তু আমি ইচ্ছা পোষণ করছি যে ইস আরেকবার যদি তাকে আমি দেখতে পারতাম। তো ঠিক আছে, এখানেও আমরা কি ব্যবহার করবো বলো তো, উইশ। কিন্তু এখানে একটু ব্যতিক্রম কোনটা দেখো তোমরা, আই উইশ এরপরে তোমরা এখান থেকে ভার্ব থেকে শেষ পর্যন্ত ব্যবহার করবে। তাহলে আই উইশ সি হার এগেইন অর ওয়ান্স, যেটাই ব্যবহার করো একই কথা। তো এবার দেখো, এখানে আমি একটু ফাঁকা রেখেছি, এখানে একটা টু ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে যে আই উইশ টু সি হার এগেইন, আমি ইচ্ছা পোষণ করছি ইস তাকে যদি আরেকবার দেখতে পারতাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি যে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আর সামনে আমি তোমাদের অন্য একটা টপিক নিয়ে আবার হাজির হব মাইলস্টোন স্কুলের পক্ষ থেকে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মাইলস্টোন কনসালট্যান্ট স্কুলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।